নমস্কার বন্ধুরা, ভবঘুরে ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি, ভালোবাসা, শুভ দীপাবলি এবং শুভ আগাম ভাইফোঁটা। সেদিন ডিউটি থেকে ফেরার পথে চলে গেছিলাম সিউড়ির ইন্দ্রগাছা গ্রামে। ইন্দ্রগাছা বামাকালী প্রতিমা দর্শন করার জন্য। কথিত আছে ইন্দ্রগাছার বামাকালী মন্দির প্রায় 500 বছর আগে স্থাপিত। এখানে মায়ের পুজো করা হয় সম্পূর্ণ অন্যরকম ভাবে এবং কালী পুজোর দিনেরই এখানে কাঠ কয়লার ভোজকালি দ্বারা মায়ের গায়ের রং করা হয় এবং সমস্ত রকম জাঁকজমকপূর্ণ আড়ম্বরের দ্বারাই মায়ের আড়ম্বর অনুষ্ঠিত হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। এটি হলো অন্ধ্রগাছা গ্রামের তোরণ, বামাকালীর তোরণ। এটি হচ্ছে বামাকালী, যা 13 ফুট উচ্চতার এবং এটি প্রায় দীর্ঘ 500 বছর ধরে ইন্দ্রগাছা গ্রামে এই বামাকালী মায়ের পুজো হয়ে আসছে। প্রায় 60 থেকে 70 জন মানুষ 40 ফুট লম্বা শাল কাঠের কাঁধে চাপিয়ে মাকে মূল বেদিতে নিয়ে আসেন। মায়ের এই পুজো চলে 2 দিন ধরে। তো কালী পুজোর বিশেষ রাতে বিশেষ মানত থাকলে এখানে পশু বলি হয়ে থাকে। মা কালী যে রূপটি দেখতে পাচ্ছেন, এক অনবদ্য সুন্দর মায়ের রূপ এবং মাকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। আমি গেছিলাম বিশেষ করে কালী পুজোর পরের দিন, তো ওই সন্ধ্যের টাইমে যখন সূর্য অস্ত যাচ্ছে সে সময়। তো তখনও মায়ের প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। তো সকলে আপনারা দর্শন করুন। এটি বামাকালী, ইন্দ্রগাছা, সিউড়ি, বীরভূম। মায়ের মন্দিরটি আপনি কালী পুজোর সময় কখনো গেলে বুঝতে পারবেন যে সমস্ত রকমের এখানে আলোকিত করা থাকে এবং প্রচুর ভক্তের সমাগম হয় মাকে যখন মূল বেদিতে আনা হয় তখন এবং মায়ের বিসর্জনের সময়। এই তাই আমিও সেখানে মায়ের পুজো দিয়ে মায়ের একটু প্রসাদ গ্রহণ করেছিলাম। যাই হোক, মাকে দূর থেকে দর্শন করেও মায়ের অন্তরের মধ্যে এক আন্তরিক শান্তি পেয়েছিলাম। তাই আমার চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকলে